হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে একটা কোড এডিটর তৈরি করতে হয় জাস্ট এইচটিএমএল, সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে। চলুন দেখে আসি। সো ফার্স্ট অফ অল আমরা চলে যাব ভিজুয়াল স্টুডিও কোডে। ভিজুয়াল স্টুডিও কোডে যাওয়ার পর এখানে তিনটা ফাইল তৈরি করব, index.html, style.css এন্ড app.js। এই তিনটা ফাইল তৈরি করব। তৈরি করার পর আমাদের যে এইচটিএমএল এর যে বেসিক স্ট্রাকচার আছে সেই বেসিক স্ট্রাকচার তৈরি করে নেব কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। জাস্ট শিফট এবং ওয়ানে চাপ দিলে সেই শর্টকাট তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে যাওয়ার পর এখানে জাস্ট আমরা টাইটেল আছে, এই টাইটেলের পরিবর্তে দিয়ে দেব আমরা কোড এডিটর। দিয়ে দেওয়ার পর এখন যদি আমরা এখানে যাই, আমাদের এখানে হচ্ছে ফার্স্ট অফ অল একটা ডিভ আছে। এই একটা ডিবর ভিতরে আমরা একটা সেল লেফট সাইডের ডিভ এবং অন্যটি আছে রাইট সাইডের ডিভ। সো চলুন এখন আমরা এখানে একটা ডিভ তৈরি করব। ডিভ তৈরি করার পর এখানে দিয়ে দেবো একটা লেফট সাইডের ডিভ। সো এখানে কমেন্ট করে দেব লেফট অ্যান্ড এখানে কমেন্ট করে দেব রাইট, আর এই যে স্ট্রেট রাইট দিয়ে দেব এবং একটা ডিভ তৈরি করব। তৈরি করার পর এই প্যারেন্ট ক্লাস, এটার ক্লাস নেম দিয়ে দিব কন্টেইনার অ্যান্ড এটার ক্লাস দিয়ে দিব লেফট অ্যান্ড এটার ক্লাস দিয়ে দিব আমরা রাইট। দিয়ে দেওয়ার পর এখানে দিব লেভেল HTML এবং টেক্সট লেখার জন্য আমরা দিয়ে দেব টেক্সট এরিয়া এবং আইটি দিয়ে দেব আমরা HTML হাইফেন কোড দিয়ে দেব। এখন আমরা HTML এর কাজ শেষ। এখন আমরা CSS এর এটা কপি করে CSS এর জন্য তৈরি করে দেব। তাহলে জাস্ট CSS অ্যান্ড এখানে আইডির পরিবর্তে HTML এর পরিবর্তে CSS দিয়ে দেব এবং এটা সেম কপি করে পেস্ট করব। পেস্ট করার পর HTML এর পরিবর্তে GS অ্যান্ড HTML এর পরিবর্তে GS দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখন যদি আমরা ওপেন উইথ লাইভ সার্ভার, মাউসের রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার এটাতে ক্লিক করি। ক্লিক করার পর এখন আমরা সাদামাটা একটা ডিজাইন আছে, সেটাকে এখন পরিবর্তন করতে হবে। সেজন্য আমরা style.css অর্থাৎ CSS ব্যবহার করব এবং চলে যাব আমরা CSS যাওয়ার পূর্বে আমাদেরকে এটা লিঙ্ক করে নিতে হবে। সো লিঙ্ক করে দেব CSS এবং চলে যাব এর যে স্টার চিহ্ন দিয়ে এর মার্জিন আছে, ফার্স্ট অফ অল এর মার্জিন 0 এবং প্যাডিং দিয়ে দেব 0 অ্যান্ড বক্স সাইজিং দিয়ে দেব বর্ডার বক্স। দিয়ে দেওয়ার পর এখন আমাদের বডি ধরতে হবে। বডির ভিতরে একটা কালার দিয়ে দেব ব্যাকগ্রাউন্ড কালার। সো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব আমরা একটা ব্ল্যাক টাইপের, কিন্তু ব্ল্যাক নয়, হালকা একটু দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখন শেষ। এখন জাস্ট আমাদেরকে কন্টেইনার, এই কন্টেইনার ডিপটাকে ধরতে হবে। এই ডিপ ক্লাসটা ধরবো, যেহেতু এটি ক্লাস সেজন্য আমাদেরকে এখানে ডট দিয়ে ধরতে হবে। সো ডট দিয়ে আমরা এই সেই কন্টেইনার দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এর উইথ দিয়ে দিব কি, এর উইথ দিয়ে দিব 100% অ্যান্ড হাইট দিয়ে দেব আমরা 100 BH। দেন এর যদি প্যাডিং দেই, প্যাডিং দিয়ে দিব আমরা 10 পিক্সেল এবং এখানে যেহেতু দুইটা ডিভ, একটা ডিভ দুইটা ডিভ, এই ডিভ হচ্ছে আমাদের আউটপুট দেখার জন্য, সেজন্য আইফ্রেম দিব। আইফ্রেম দেওয়ার পর এখন আইডি একটা দিব, আইডি দিয়ে দিব আমরা আউটপুট এবং এখানে একটা লেভেল দিয়ে দেব, লেভেল দিয়ে দেব আমরা আউটপুট, যাতে আমরা আউটপুট দেখতে পারি। আইফ্রেম দিছি আমরা যাতে আউটপুট দেখতে পারি, সেজন্য আইফ্রেম ব্যবহার করছি। এবং এর যে ডিসপ্লে আছে সেই ডিসপ্লে দিয়ে দেব ফ্লেক্স। দিয়ে দেওয়ার পর এখন যদি আমরা ওয়েবসাইটে আসি, এরকম ডিজাইন আসছে। সো
দিয়ে দেওয়ার পর এখন লেফট সাইডের যে লেভেল আছে এটা ধরবো। সো লেভেল ধরবো, লেভেল ধরার পর এর ব্যাকগ্রাউন্ড কালার কি করব, ব্ল্যাক করে দেব এবং কালার দিয়ে দেব হোয়াইট, ফন্ট সাইজ দিয়ে দেব 20 পিক্সেল। দিয়ে দেওয়ার পর এখন যদি আমরা যাই এরকম ডিজাইন, বাট ইজ নট পারফেক্ট। সো এর ডিসপ্লে দিয়ে দিবে আমরা ফ্লেক্স। এখন যাই এরকম ডিজাইন, এরকম ডিজাইন আসছে। দেওয়ার পর এখানে আমরা ধরবো লেফট, ডট দিয়ে লেফট, কমা দিয়ে আমরা রাইট, একই সাথে লেফট রাইট ধরে নেব, রাইট হবে ডট রাইট। সো এর ফ্লেক্স বেসিস দিয়ে দিব 50%, দ্যাটস মিন লেফট সাইডের জন্য 50% এবং রাইট সাইডের জন্য 50% দিয়ে দেওয়ার পর এখন ধরবো জাস্ট টেক্সট এরিয়া, টেক্সট এরিয়ার ভিতরে আমরা দিয়ে দিব উইথ 100% অ্যান্ড হাইট দিয়ে দিব আমরা 28%। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব আমরা ব্ল্যাক, কালার দিয়ে দিব আমরা হোয়াইট, প্যাডিং দিয়ে দেব আমরা 10 পিক্সেল। এখন যদি আমরা ওয়েবসাইটে যাই এরকম ডিজাইন আছে, বাট ইট ইজ নট পারফেক্ট। সো টেক্সট লেবেলের ভিতরে আমরা প্যাডিং দিয়ে দেব আমরা 10 পিক্সেল। এখন যদি যাই ওয়েবসাইটে এরকম ডিজাইন। সো এখানে গিয়ে আমরা গ্যাপ দিয়ে দেব 10 পিক্সেল। এখন যদি যাই ওয়েবসাইটে এখন এরকম ডিজাইন আছে। এখানে যে টেক্সট এরিয়া আছে, সো এর টেক্সট এরিয়া যদি আমরা বর্ডার নান এবং আউটপুট নান করে দেই তাহলে আমরা যে বর্ডার আর আউটপুট আসলো সেটা চলে যাবে। যাওয়ার পর এখন আমরা ধরবো তোমার হচ্ছে রাইট সাইড। সো রাইট সাইডের ভিতরে আমরা আই ফ্রেম ধরবো। আই ফ্রেম ধরার পর এর যে উইথ আছে উইথ দিয়ে দিব 100%, হাইট দিয়ে দিব আমরা, হাইট কত দেব, হাইট হচ্ছে আমরা 98% দিয়ে দেব। 98% দিয়ে দেওয়ার পর কোনো আসছে না, জাস্ট এর ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা এই টাইপের ব্যাকগ্রাউন্ড কালার দেই তাহলে হয়ে গেছে। এখন লেভেল আছে, এই লেভেলের আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দেব, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, যাতে একটা কোনা কাটা না যায়। এই 5 পিক্সেল দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমাদের সিএসএস এর কাজ শেষ। তো এখন আমরা জাভাস্ক্রিপ্টের কাজ করব। জাভাস্ক্রিপ্টের কাজ করার জন্য এখন যেহেতু আমরা কোড লিখব, কোড লিখে আউটপুট দেখব, সেই জন্য আমাদেরকে এখানে অন কি আপ দিতে হবে, অন কি আপ, এবং দিয়ে দেব রান। এই অন কি আপ, এই অন কি আপ কি কাজ করে? অন কি আপ হচ্ছে তোমার যখন কোড করবেন তখন সাথে সাথে কোডগুলা কি হয় এক্সিকিউট হবে, অর্থাৎ সাথে সাথে কাজ করবে। সো এটা কপি করব, কপি করে এটা দিয়ে দিব এখানে এবং এটা দিয়ে দিব এখানে। এখন গিয়ে আমরা এই যে অন কি আপ ধরছি সেটা কি করব, এখানে গিয়ে ফাংশন কল করব এবং ফাংশন করিয়ে রান দিয়ে দেব। রান দেওয়ার পর এখান থেকে প্রত্যেকটা আইডি ধরবো। সো ফার্স্ট অফ অল আমরা HTML আইডি ধরবো। HTML আইডি ধরার পর জন্য আমরা দিয়ে দেব কনস্ট HTML কোড দিয়ে দেব ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, দেওয়ার পর এই HTML কোড দিয়ে দেব। সো এটা
একটু ছোট করে দেই। এটা মন করে দিই। সো এর যে ভ্যালু আছে সেটা ধরবো। ধরার পর এটা জাস্ট কপি করব এবং দিয়ে দেব সিএসএস এর জন্য এবং এইচটিএমএল পরিবর্তে জাস্ট সিএসএস দেব এবং নিচে গিয়ে দিয়ে দেব জাভাস্ক্রিপ্টের জন্য, সেই জন্য জিএস দিয়ে দেব এবং সিএসএস এর পরিবর্তে আমরা জাস্ট জিএস দিয়ে দেব এবং এখান থেকে যে আমাদের আউটপুট আছে এই আউটপুট ধরব যাতে আমরা ডিজাইন অথবা আমরা দেখতে পারি। সো এখানে দিয়ে দেব কনস্ট আউটপুট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখানে দিয়ে দেব জাস্ট আউটপুট। এখন কি করব, আউটপুট ডট কন্টেন্ট ডকুমেন্ট ডট বডি ডট ইনার এসটিএমএল এ দিয়ে দিব আমরা এইচটিএমএল কোড। সো এইচটিএমএল এর কোড দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখন যদি যাই ব্রাউজারে, এখন যদি কোড করি বাট ইট ইজ নট শোয়িং, সরি এখানে আমরা যে জাভাস্ক্রিপ্ট আছে সেটা কানেক্ট করি নাই। সো এখানে জাভাস্ক্রিপ্টটা কানেক্ট করে নেব ডট। এখন যদি যাই আমরা, এখন যদি কোড লিখি তাও আসছে না। আউটপুট ডট কন্টেন্ট ডকুমেন্ট ইন। সো এখান থেকে আমরা সিএসএস এর যে আইডি আছে সেটা কপি করব। কপি করে আমরা এটা এখানে দিয়ে দেব এবং জিএস এটা কপি করে আমরা এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখন যদি আমরা ব্রাউজারে যাই এবং এখানে যদি লিখি তাহলে আমরা এইচটিএমএল কাজ করছে, এইচটিএমএল কাজ করছে এবং সিএসএস কাজ করতে হবে, সেজন্য এখানে প্লাস দেব এবং স্ট্রিং দিব এবং দিয়ে দেব স্টাইল। দিয়ে দেওয়ার পর এটা কেটে দেব এবং এখানে দিব প্লাস প্লাস এবং কোটেশন দিয়ে দেব। আমরা এটা এন্ড করে দেব স্টাইল। দেওয়ার পর আমরা এখানে সিএসএস কোড যেটা আছে এই সিএসএস কোডটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখন যদি আমরা ব্রাউজারে যাই, h1 যদি ক্রিয়েট করি, এখানে দিয়ে দেব h1 এবং h1 কি করব এন্ড করে দেব। দেওয়ার পর এখানে যদি লেখে কোড সেটা কাজ করছে এবং এখানে যদি h1 লেখে এর যদি কালার আমরা রেড করে দেই সেটা কাজ করছে। সো আমাদের এখানে HTML এবং CSS কাজ করছে। এখন আমরা জাভাস্ক্রিপ্ট যাতে কাজ করে সেটা করব, সেই জন্য আমরা আউটপুট ধরব ডট কন্টেন্ট উইন্ডো ধরব, উইন্ডো ডট ইবেল। এখানে জাস্ট জিএস কোড যেটা আছে এই জিএস কোড দিয়ে দেব, জিএস কোড দিয়ে দেব। এখন যদি আমরা চলে যাই ব্রাউজারে, এখানে যদি আমরা h1 ক্রিয়েট করি, সো h1 ক্রিয়েট করে এটা যদি এন্ড করে দেই, দেওয়ার পর জাস্ট কোড লিখবো এবং এটা এখানে দিয়ে দেব h1 এবং কালার দিয়ে দেব আমরা রেড, সেটা কাজ করছে। এবং এখন থেকে আমরা জিএস কাজ করে কিনা জাভাস্ক্রিপ্ট, সেজন্য অন ক্লিক দিয়ে দেব এবং এখানে দিয়ে দেব আমরা রান
এবং এখানে দিয়ে দিব দিস। এখন জাভাস্ক্রিপ্টে যাব, এখানে দিয়ে দিব ফাংশন এবং রান দিয়ে দিব, এখানে দিব এক্স এবং এখানে দিয়ে দিব এক্স ডট স্টাইল ডট কালার, আমরা দিয়ে দিব গ্রিন। এখন যদি আমরা এখানে ক্লিক করি, গ্রিন হয়ে গেছে। এখন যদি আমরা এখানে গ্রিনের পরিবর্তে যদি ইয়েলো দেই, তাহলে ক্লিক করলে ইয়েলো হয়ে গেছে। সো একবার রিভিউ করে দেই জাভাস্ক্রিপ্ট কোড। ফার্স্ট অফ অল আমরা এখান থেকে সবগুলা, এই যে অন কি অ্যাপ কি করছে, অন কি অ্যাপ হচ্ছে আমাদের যখন কোড করব এই কোডগুলো কি করে সাথে সাথে এক্সিকিউট করে, অর্থাৎ সাথে সাথে কি করে কাজ করে। এবং সেটা যেহেতু এটা অন কি অ্যাপ একটা ফাংশন, সেদিন একটা ফাংশন দিয়ে এটা ধরে নেব। ধরে নেওয়ার পর এর যে HTML এরপর CSS জাভাস্ক্রিপ্ট আছে এদের আইডিগুলা ধরে নেব। দেওয়ার পর আউটপুট আছে, এই আউটপুটের যে আমরা আউটপুটটা দেখব সেটার জন্য আমরা আউটপুট সিলেক্ট করে নেব এবং আউটপুট ডট কন্টেন্ট ডকুমেন্ট ডট বডি ডট ইনার HTML এবং CSS দিয়ে দেব এবং আউটপুট ডট কন্টেন্ট উইন্ডো ডট ইভেল অর্থাৎ জাভাস্ক্রিপ্ট এখানে দিয়ে দেব। শেষ। এই ছিল আমাদের ভিডিও।